হ্যালো, আসসালামু আলাইকুম। বাংলাদেশি শিক্ষার্থীগণ এবং বাংলাদেশি ভাই ব্রাদার, আমি এখন আছি ইউরোপের একটি দেশ হাঙ্গেরিতে, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে। সো আমি আজকে একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। টপিকটা হচ্ছে আমার এক খুব পরিচিত ভাই, উনি হাঙ্গেরিতে আসতে চাচ্ছিল স্টুডেন্ট ভিসায়। তারপর উনি প্রায় 1-1.5 বছর ট্রাই করছে হাঙ্গেরিতে আসার জন্য, কিন্তু উনি হাঙ্গেরিতে আসতে পারে নাই। সো ওনার মুখ থেকে শুনি উনি হাঙ্গেরিতে আসার পুরো গল্পটা, এবং ওনার এখানকার যে একটা ইউনিভার্সিটিতে উনি আবেদন করেছিলেন সেই ইউনিভার্সিটি সম্পর্কে কিছু তথ্য ওনার কাছে জানি, যেটা হয়তো বা আপনাদের জীবনে একটু হইলেও কাজে লাগতে পারে। সো ওনার মুখ থেকে শোনা যাক হাঙ্গেরিতে আসার সুফল এবং কুফল। এই হচ্ছে আমাদের শাহাদাত ভাই। শাহাদাত ভাইয়ের মুখ থেকে আমরা শুনবো হাঙ্গেরিতে আসার গল্প। ভাই কি অবস্থা? ভাই কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম ভাই। জোরে বলুন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ অনেক ভালো রেখেছে। তো এখন আমি অনেক অনুধাবন করতে পারতেছি। ভাই আমি তো শুনলাম যে আপনি আপনার হাঙ্গেরিতে আসার উদ্দেশ্য কি? আজকে আপনি হাঙ্গেরিতে আছেন, হ্যাঁ, এই বুদাপেস্ট শহরে আছেন। তো এখানে আসার আপনার উদ্দেশ্যটা কি ভাই? আমি উদ্দেশ্যটা যদি একটু বলতেন। আসলে এই কথার উত্তর দিতে গেলে আমার কিছু অতীতের কথাগুলো আপনাকে বলতে হয়। আমি যখন বাংলাদেশে ছিলাম, সর্বপ্রথম ইউরোপের চিন্তা ভাবনা যখন করি, তখন একটা এজেন্সির সাথে আমার কথাবার্তা হয়। তখন তারা আমাকে হাঙ্গেরিতে অ্যাপ্লিকেশন করার জন্য বলে যে হাঙ্গেরি বর্তমানে ভিসা রেশিও ভালো, হাঙ্গেরি খুব কান্ট্রিটা অনেক উন্নত, অনেক কথা বলে। তখন আমি এত কিছু বুঝি নাই, তাই আমি বললাম হাঙ্গেরি তো খুব ভালো দেশ, অনেক শুনেছি হাঙ্গেরির কথা। তো আমি অ্যাপ্লাই করার পরে তখন প্রথম অ্যাপ্লিকেশন যেহেতু জীবনের, তখন অনেক আশা দেখেছিলাম, স্বপ্ন দেখেছিলাম এই শহরটাকে নিয়ে হাঙ্গেরি আসবো, ইউরোপে আসবো। নর্মালি মানুষ, সাধারণ বাংলাদেশিরা আমরা যা যা স্বপ্ন দেখি ফ্যামিলি নিয়ে, অনেক কিছু নিয়ে তখন স্বপ্ন দেখছিলাম এই হাঙ্গেরিকে নিয়ে। হাঙ্গেরি কিভাবে পিআর পাওয়া যায়, হাঙ্গেরিতে কিভাবে জবে, কত টাকা ইনকাম, বিয়ে শাদী, এভরিথিং আমি দেখছিলাম স্বপ্ন। বাট যা টিউশন ফি সময় আসলো অ্যাপ্লিকেশন করার পরে, আমাকে একটা ইন্টারেস্ট ভর্তি পরীক্ষার মতো একটা ইন্টারেস্ট, অনলাইন ইন্টারেস্ট এক্সাম নিচে এলো। ইউনিভার্সিটির নামটাও বলি, কোটোলাইনে জানাস ইউনিভার্সিটি। আমি ওই ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লিকেবল হলাম, তারা আমাকে অফার লেটার ইস্যু করলো। তারপরে বিফোর ভিসা তখন 2000 ইউরো দিতে হয়। আমি বলে দিই, আমি বিবিএতে অ্যাপ্লিকেশন করছিলাম, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে। আমি 2000 ইউরো সেন্ড করি। ওই সময়